Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের এসএসসি বলা যেতে পারে। আজকে আমাদের যে ডিসকাস টপিকটা একটু আমি লিখে দিচ্ছি। আমাদের এসএসসি যে 26,000 টিচার যে সম্পূর্ণরূপে বাদ হয়ে গেছিলো, তাদের প্যানেলটা বাতিল করা হয়েছিল, সেই প্যানেলের রেসপেক্টে কিন্তু বলা যেতে পারে কালকে একটা রিভিউ পিটিশন, 4টে রিভিউ পিটিশন, মানে বিভিন্ন 171 না 72টা রিভিউকে মার্চ করে একসাথে 4টে রিভিউ পিটিশন উঠেছিল। তার মধ্যে 4টে রিভিউয়ের মধ্যে বলা যেতে পারে 3টে কিন্তু রিজেক্ট হয়। ঠিক আছে, রিজেক্ট হয়। কিন্তু নট টেন্টেড ক্যান্ডিডেট যারা নট টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদের যে রিভিউ পিটিশনটা এখনও অবধি অর্ডার আসেনি। আমি ভেবেছিলাম অর্ডার আসার পর তোমাদের এই ভিডিওটা করব, কিন্তু সমস্যা হচ্ছে এখন অবধি অর্ডার আসেনি। সবাই এই নিয়ে চিন্তিত, বিশেষ করে পুরনোরা, ওল্ডরা তো চিন্তিতই যে আদৌ কী হতে চলেছে, তারা কি আবার তাদের পুরনো চাকরি কোনো ক্রমে ফিরে পেতে পারে। আর নিউরা চিন্তিত, যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু এক্সামটা আটকে যেতে পারে। ফলে আবার যদি এটা ওপেন কোর্ট হিয়ারিং হয়, মানে রিভিউ পিটিশন তো সম্পূর্ণরূপে ক্লোজ কোর্টে হচ্ছে, ক্লোজড কোর্টে যদি সেরকম ইম্পর্টেন্স দেখা হয়, সেটা কিন্তু বলা যেতে পারে ওপেন কোর্টে আসার সম্ভাবনা আছে। তো সেইটা নিয়েই কিন্তু বলা যেতে পারে প্রচুর মেসেজ, এবং সত্যি কথা বলতে আমিও বিষয়টা নিয়ে একটু হলেও চিন্তিত যে ব্যাপারটা কি হচ্ছে, এর আউটকাম কি আসতে চলেছে। প্রথম কথা হচ্ছে ক্লোজ কোর্টে হিয়ারিং কালকে মোটামুটি আশা করি হয়েছে। ক্লোজ কোর্টে এটা নিয়ে সম্পূর্ণরূপে মেনশন করানোর পর হয়েছে, তারপরে কোনো রকম কোনো স্ট্যাটাস আপলোড হয়নি। এবং এইখানে বাড়ছে সবচেয়ে মানে কৌতূহলের ব্যাপার যে আলটিমেট কি, তার মানে কি এত লেট হচ্ছে, তার মানে এটা কি। আর দেখো, প্রথম কথা, যদি এর মধ্যে কোনো গুরুত্বতা নাই থাকতো তাহলে সরাসরি সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে যেত যে না, ডিসক্লোজড বা রিজেক্টেড, যে কোনো একটা কিছু হতো। কিন্তু দেখা যাচ্ছে কালকে বিকেল 3:30টার সময় মেনশন করানোর পর 3টের সময় ক্লোজ কোর্ট হিয়ারিং সম্ভবত হয়েছে, তারপর থেকে আজকে পর্যন্ত কোনো রকম কোনো স্ট্যাটাসের চেঞ্জ নেই এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। তো এই জায়গায় প্রত্যেকের একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে আসছে যে স্যার তাহলে কি তাদের রিভিউটা অ্যাকসেপ্ট হতে পারে। দেখো, মনে রাখবে, যখন রিভিউ পিটিশন করা হয় সেখানে রিভিউয়ের সম্ভাবনা দেখা হয় মাত্র 5%। রিভিউয়ের সম্ভাবনা থাকে মাত্র 5%, এবং সেই 5%-এর মধ্যে বিচারপতিরা যে কোনো গুরুত্বপূর্ণ এর মধ্যে সেই 5%-এর তথ্য দেখবে না, এটা কিন্তু সত্যিই খুব মানে এখন দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তবে যেটুকু আমার মনে হচ্ছে, যেহেতু টাইম লাগছে, একদিন টাইম লেগেছে, মোটামুটি একদিন তো হয়ে গেল, 2 দিন পর মোটামুটি 8 তারিখের দিকে, মোটামুটি 8/8/2025-এর দিকে এর অর্ডার আসতে পারে। এবং এর অর্ডারের দুটো দিক আসতে পারে। একটা, দেখো, রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার তোমরা বলতে পারো, স্যার আপনি কি করে জেনে গেলেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই? দেখো, এই যে ক্লোজড কোর্টে যে হিয়ারিংটার কথা বলা হচ্ছে, এটা কার জুরিসডিকশনে হচ্ছে বলতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দেখো, কিছু না কিছু তো ডেফিনেটলি পেয়েছে, না হলে এত সময় লাগার কথা নয়। ঠিক আছে, তো এইবার ব্যাপারটা হচ্ছে, যদি অর্ডার আসে, অর্ডারটা কেমন আসে? অর্ডারটা 2 রকমের আসতে পারে। একটা ক্লোজড কোর্ট থেকেই একটা অর্ডার আসতে পারে, আবার হচ্ছে ওপেন ডোরে আবার আসতে পারে, ওপেন করতে পারে আবার কেসটা, যে দেখি আরেকবার শুনে দেখি এর মধ্যে যদি কোনো রকম কোনো তথ্যাদি বা কোনো কিছু থেকে থাকে তাকে রেকটিফিকেশনস আমরা করব। তো এই জায়গায় দাঁড়িয়ে এখনও ধোঁয়াশা কি আসতে চলেছে। তবে রিজেক্ট যে হবে না এটা কিন্তু নিশ্চিত, যার কারণ 1 থেকে 1.5 দিন পেরিয়ে গেছে, কিছু না কিছু একটা অর্ডার আসতে পারে।
তো যখনই অর্ডার আসবে আমি তৎক্ষণাৎ তোমাদের সাথে আলোচনা করব। এখন যদি আবার 1.5 দিন পর রিজেক্ট অর্ডার আসে আমি সেটা নিয়েও ভিডিও করব। তবে আমার মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম, খুবই ক্ষীণ। ফলে ওপেন কোর্ট হিয়ারিং হওয়ার সম্ভাবনাও থাকতে পারে বা ক্লোজ কোর্ট থেকেও একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসতে পারে। সেইটা আমরা সম্পূর্ণরূপে দেখব, দেখে আবার তোমাদেরকে ভিডিও করে জানাবো। আমি গাদা ভিডিও করি না, কারণ অত সময় আমার কাছে পর্যাপ্ত থাকে না। আমাকে যেগুলো স্টুডেন্ট ডিমান্ড করে তার উপর ভিত্তি করেই ভিডিওগুলো দেই, যাতে তোমরা দেখে উপকৃত হও। কোনো রকম ভ্রান্ত কথাবার্তা বলবো না, শুধু জাস্ট একটাই কথা বলবো, ওয়েট অ্যান্ড সি হোয়াট ইজ দ্য অর্ডার অফ সুপ্রিম কোর্ট, দেন আই উইল বি ডিসকাস। থ্যাংক ইউ। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।